নমস্কার, আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি হাতের একটা মানে পজিশন নিয়ে একটু আলোচনা করব। এটা সম্পূর্ণ জাতিকাদের জন্য। যেসব মহিলারা আছেন, আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখবেন, বাঁ হাতের পজিশনটাকে দেখবেন। এই যে এইটা হচ্ছে আমাদের মঙ্গলের ক্ষেত্র, আর এটা হচ্ছে আমাদের শুক্রের স্থান, শুক্রের নিচস্থ। এই শুক্রের নিচস্থ জায়গাটা, এটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। আমাদের হাতের মানে দুটো পোর্শনে মঙ্গল থাকে, ঠিক আছে? তা দেখবেন যাদের এই শুক্রের নিচস্থ যে মঙ্গলটা, এখানটায় দেখবেন অনেক মানে নিচু, একটু ডার্ক ডার্ক থাকবে, হয়তো একটু জালের মতন রেখা থাকতে পারে। আবার এই জায়গার যে চন্দ্রের ওপরের স্থানটা, এই যে মঙ্গলের ক্ষেত্রটা, এখানটায় যদি একটু ক্রস সাইন থাকে বা একটু ডাবা থাকে, হ্যাঁ, একটু ডার্ক টাইপের থাকে, তাহলে আপনারা ভাববেন যে আপনাদের মঙ্গলটা মানে নিঃস্বস্ত আছে, বা আপনাদের মঙ্গল কোনো অশুভ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে আছে। আমি একটা কথা বলি, জাতিকাদের বিবাহের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একটা মানে বিশেষ মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তা আপনারা দেখতে পাবেন যে অনেক নারী তাদের রূপ গুণ থাকা সত্ত্বেও তারা তাদের মানে যোগ্যতা সম্পন্ন কোনো জাতককে বিবাহের জন্য তারা পাচ্ছে না, বা দেখা যায় যে যোগাযোগ তৈরি হয়েছে বা বিবাহ ঠিক হয়ে গেছে, কিন্তু লাস্ট অবধি দেখা যায় যে কোনো একটা কারণে সেই বিবাহটা ভেঙে যায়। অথবা দেখা যায় যে বিবাহ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কয়েক মাস পরে অথবা 2-1 বছর পরে তাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি, হ্যাঁ, শুরু হয়ে যায়। এমনকি মানে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, ঠিক আছে? মানে সেপারেশন তৈরি হয়ে যায়। তো এইটা মূলত তৈরি হয় এই মঙ্গলের জন্য। তো আপনারা আপনাদের হাতটা মিলিয়ে দেখুন যে আপনাদের এই মঙ্গলের স্থানটা কেমন আছে, ঠিক আছে? আর এই একটা নারীর দাম্পত্য জীবন কতটা সুখ হবে, মানে কতটা শান্তি হবে, দাম্পত্য জীবন কতটা তার সুখময় হবে, এটা কিন্তু সম্পূর্ণ মঙ্গলের উপরে ডিপেন্ড করে। এইটুকু আমি বলতে পারি। তা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।